এটিএম লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। ময়নাগুড়ির এটিএম কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। নজরদারি বাড়ানো হয়েছে আন্তঃরাজ্য সীমানাগুলোতে। সাহায্য চাওয়া হয়েছে শিলিগুড়ির পার্শ্ববর্তী জেলা পুলিশেরও। দুদিন আগেই ময়নাগুড়ি জেলায় এটিএম লুটের ঘটনা ঘটে। রীতিমতো গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে 57 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। যদিও পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে। সেই রেশ না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায়। প্রধাননগর থানার ঢিল ছোড়া দূরত্বে একই কায়দায় এটিএম লুট করে পালালো দুষ্কৃতীর দল। ওই এলাকায় থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম এর 2টি মেশিনে গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আর এই ঘটনার সূত্র বের করাই এখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে। এদিন সকালবেলায় এটিএম লুটের ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। তারাই দেখতে পান 2টি মেশিন পোড়া ও ভাঙা অবস্থায় রয়েছে, খোলা রয়েছে ভল্টের ট্রে। তারাই খবর দেন পুলিশকে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে বুধবার রাত 2টো থেকে 3টের মধ্যে ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীর দল। একটি সাদা রঙের ছোট গাড়িতে 5 থেকে 6 জনের একটি দল এসে এটিএম এ ঢুকে অপারেশন চালায়। পাশাপাশি সেখানে থাকা 2টি এটিএম মেশিনের ভল্ট গ্যাস কাটার দিয়ে কাটা হয়। একটি মেশিনের মনিটরের অংশ পুরোপুরি পুড়ে গিয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা এটিএম এ ঢোকার সময় কাপড় দিয়ে ঢেকে দেয় সেখানে থাকা সিসি ক্যামেরাগুলো। হয়েছিল তো দেখেন, এখন তো সঠিক বলতে পারবো না। আমরা তখন যখন এই কাণ্ডটা হয়েছে তখন তো আমরা ছিলাম না। আমরা নাগাদ এই ভোর 2:30-3টার সময় খবর পেয়েছি যে এটিএম আগুন লেগেছে। তারপরে আমরা সবাই নামার পরে দেখি এটিএম থেকে পুরা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে আছে। তারপরে জানা হচ্ছে যে এখানে চুরি হয়েছে। ওনারা এখন চুরি করে এখন আগুনটা ইচ্ছা করে লাগিয়েছে কি শর্ট সার্কিট হচ্ছে এটা বলা মুশকিল আছে। তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, আমাদের শিলিগুড়ি থানাকে ফোন করা হয়েছে। ওনারাও সাথে সাথে চলে আসলো। চলে আসার পরে ফায়ার ব্রিগেড আবার নিজের কাজ করলো, আগুনটা বুঝিয়ে দিল। থানা আসলো, অফিসাররা আসলো, ওনারা তদন্ত করলো। করার পরে তখন ওনারাও চলে গেল। এটা হচ্ছে নাগাদ 2:30 থেকে 3টার সময় ভোরবেলা। এদিকে ঘটনার খবর পেয়ে আসেন এসবিআই এর আধিকারিকরা। তারা এটিএম মেশিনগুলো খতিয়ে দেখার পর শাটার নামিয়ে দেন। প্রাথমিকভাবে আধিকারিকরা জানিয়েছেন 2টি এটিএম মেশিন মিলে 10.5 লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। আমার মেয়ে যখন প্রথম 100 ডায়াল করে তখন